আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি বলেন, আরবাউন, চারটি জিনিস, ইদা কুন্না ফিকা, যখন তোমার মধ্যে থাকবে। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা? চারটি জিনিস যখন তোমার মধ্যে থাকবে, নবী বলেন, ফালা আলাইকা, আর কোনো কিছু তোমার নাই। কিন্তু এই চারটি জিনিস তোমার মধ্যে আছে, অন্য কোনো কিছু যদি নাও থাকে, নবীজি বলেন, মা ফাতাকা মিনাদ দুনিয়া, এই দুনিয়ার অন্য কিছু যদি তোমার নাও থাকে তাতে কোনো সমস্যা নাই। তার মানে এই চার জিনিস যদি কারো মধ্যে থাকে তাহলে আল্লাহ তাআলা তার দুনিয়ার প্রয়োজন মেটানোর ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। বলে এ কথা কি দুনিয়ার কোনো সাধারণ মানুষ বলছে নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ? উনি কি গোটা হায়াতে একটা মিথ্যা কথাও বলছে নাকি? সাদিকুল মাসদুক নবী গোটা হায়াতে একটা মিথ্যা কথাও বলেন নাই। কেমন সত্যবাদী নবী! কাফেররা আমার আপনার নবীজির সত্যবাদিতার সত্যায়ন করেছে। কাফেররা নবীজিকে বারবার হত্যার অপচেষ্টা করেছে। নবীজি সেজদায় গেছেন, উটের নাড়ি ভুড়ি নবীজির উপরে চাপিয়ে দিয়েছে। নবীজিকে গলার সাথে শক্ত করে কাপড় দিয়ে পেঁচায় ধরছে যাতে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। নবীজিকে হত্যা করার জন্য প্রত্যেক গোত্র থেকে এক একজন যুবক নির্ধারিত করা হয়েছে। সম্মিলিতভাবে সবাই মিলে নবীজিকে হত্যা করবে। যদিও কাফেররা নবীজিকে হত্যার অপচেষ্টা করেছে, কিন্তু কখনো নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে নাই। এমন কথা কখনো তারা বলতে পারে নাই নবীজি গোটা হায়াতে একটা মিথ্যা কথা বলেছেন। বরং আল্লাহ তাআলা আমার আপনার নবীজির সত্যবাদিতার সত্যায়ন করার বহু আগে কাফেররা আমার আপনার নবীজির উপাধি দিয়েছে আল আমিন, আস-সাদিক, বিশ্বস্ত, আমানতদার, সত্যবাদী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির পরে 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। 3 বছর পর আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসলো, এখন আর গোপনে দাওয়াত দিলে হবে না। ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, এখন প্রকাশ্যে দাওয়াত দিবেন। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সকলের কাছে প্রকাশ্যে দাওয়াত দেন। নবীজি একযোগে সকলের কাছে তাওহীদ রিসালাতের এই দাওয়াত পৌঁছানোর জন্য সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেলেন। মক্কার সব মানুষকে আহ্বান করলেন। নবীজির ডাকে মক্কার সব মানুষ পাহাড়ের পাদদেশে চলে আসলো। নবীজি এবার সবাইকে জিজ্ঞাসা করতেছে, তারা জিজ্ঞাসা করছে, ডাকছো কেন? নবীজি বলে, আমি যদি তোমাদেরকে এই সংবাদ দেই, এই খবর দেই যে এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে একদল সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথার সত্যায়ন করবা নাকি? তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবা নাকি? নবীজি প্রশ্ন করেছেন। উপস্থিত সকলে সমস্বরে জবাব দিয়ে বলে, অবশ্যই। কেন বিশ্বাস করব না? কারণ ইতিপূর্বে আমরা তোমাকে সর্ব অবস্থায় সত্যবাদী পেয়েছি। গোটা হায়াতে যিনি একটা মিথ্যা কথা বলেন নাই, সেই নবী বলতেছে, 4 জিনিস যদি তোমার মধ্যে থাকে, দুনিয়ার কোনো কিছু যদি না থাকে, তোমার কোনো চিন্তা নাই। 1 নাম্বার কোন জিনিসটা থাকতে হবে? নবীজি বলেন, 1 নাম্বার হলো হিফযু আমানাতিন, আমানাতের হেফাজত, তথা তোমাকে অবশ্যই অবশ্যই আমানতদার হওয়া লাগবে। আমানতদারিতা এটা বড় একটা গুণ। আমানতদারিতা এটা মুমিনের ভূষণ। আর আমানতহীনতা তথা খেয়ানত করা এটা মুনাফিকের আলামত। মুনাফিক কাকে বলে চিনেন তো? মুনাফিক এটা কাফেরের চাইতে জঘন্য। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে মুনাফিকের ব্যাপারে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুনাফিকের স্থান হলো জাহান্নামের একেবারে তলদেশে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা,
মুনাফিকের জন্য কোনো সাহায্যকারী নাই। এই মুনাফিকের আলামত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা কম বেশি সবাই জানি, এরপরেও আরেকটু স্মরণ করি, আলোচনা করি আর কি। মুনাফিকের এক নম্বর আলামত নবীজি বলেন, ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আর এক হাদিসের মধ্যে একটা বাড়িয়ে এসেছে, ওয়া ইদা তাখাসামা ফাজারা। মুনাফিকের সাথে যখন কারো একটু বিবাদ হয়, ঝগড়া হয়, মুনাফিক তখন মন্দ বকাঝকা করে। এই